हाँ हाँ जाएंगे। টোটাল পাথরের উপরে নকশা করা মন্দিরগুলো, এটা একটা আলাদা ধরনের অভিজ্ঞতা। ওই डेली चाला रे। क्या है बाबू मसाई, जब तक जिंदा है तब तक मरा नहीं, और जब मर गया तो। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষীরাজ। আর আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমরা রয়েছি গিরিডি ডিস্ট্রিক্টের কোথায়, পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড়ে এই যে ভাই আবার সকাল সকাল ভিডিও এডিট করতে বসে গেছে। আর আমরা এখন পরেশনাথ হিলে উঠবো। এখানে এসে শুনলাম, আমরা দেখে এসেছিলাম 8-16 কিলোমিটার, কিন্তু এখানে এসে শুনছি 27 কিলোমিটার টোটাল রাস্তা। তো হেঁটে যাওয়ার কোনো ইচ্ছাই আর নেই, কারণ টানা আমরা রাইড করছি, তো শরীর যথেষ্ট ক্লান্ত আছে। তো এখন ভাবলাম একটা অফরোডিং আছে, অফরোডিং বাইক নিয়ে ওঠা যায় ওই হিলটাতেই। জানি না, যদি পুলিশ না আটকায় তাহলে আমরা উঠতে পারবো। দেখা যাক কি হয়, তার জন্য দেখতে থাকো বস। কি হবে তখনই বোঝা যাবে, ভিডিও না দেখলে কি করে বুঝবে। তো আমাদের রুমটা হচ্ছে দেখো, ডবল বেডের রুম। ও ভাই ভীষণ বড় রুম, এত বড় রুম, এবং রেট কিন্তু খুব কম নাকি ভাই? মাত্র 500 টাকা। 500 টাকায় এরকম ঘর সত্যি পাওয়া যায় না। আর এখানে খাওয়া খরচাও অনেক কম। কালকে রাত্রে যা খাওয়া খেলাম নাকি, 100 টাকায় ফুল প্যাকেজ। 100 টাকায় ফুল প্যাকেজ ভাই, ফুল থালি 100 টাকায়। ভেজ থালি, এখানে সব ভেজই, নন ভেজ পাওয়া যায় না। তো তোমরাও আসতে পারো। আর যারা যারা শুধুমাত্র ভিডিওই দেখে যাচ্ছ, এখনো সাবস্ক্রাইব করোনি, আরে বস এবার তো সাবস্ক্রাইব করো। আর হোটেল থেকে বাইরের ভিউটা দেখো ভাই, পুরো পরেশনাথটা মন্দিরে ঢাকা। বাইরে গিয়ে সমস্ত মন্দির দেখানোর চেষ্টা করব। এখন এখান থেকে যতটা দেখা যায় দেখো। তো চলো, আর বেশি কথা বলবো না, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মোটোব্লগ সেটআপে। টাটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর কালকেও দেখো বস 278.2 কিলোমিটার কালকেও চলেছে। তো দেখি আজকে আবার কতটা চলে। যেটা বললাম, পুরো পরেশনাথ জুড়েই মন্দির। এটা একটা মন্দির, আরও সামনে পরপর 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 এই বাবার মন্দির, ওই বাবার মন্দির, শিব মন্দির, হনুমান মন্দির, সব রকম মন্দিরই এখানে আছে। আর ওই প্রত্যেকটা তীর্থাঙ্করের বোধহয় আলাদা আলাদা আশ্রম টাইপের আছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখন পরেশনাথ মেন মন্দিরের দিকে ওঠার চেষ্টা করছি। তো এখানে জিজ্ঞাসা করলাম, তো শুনলাম বাইক নিয়ে উঠতে দেয় ঠিকই, কিন্তু মাঝে পুলিশরা আটকায়। ওনাদের যদি মনে হয় যে উঠতে দেবে তাহলেই উঠতে দেয়। তো দেখা যাক কি হয়, যাই তো। এ দেখো, এটাও একটা বড় মন্দির। ও ভাই ভিতরটা দেখো, এদিকেও মন্দির, মানে মন্দিরে মন্দির। এগুলো সবই এক একটা বোধহয় তীর্থঙ্কর। এখানে ওই তীর্থঙ্কররা সব এসে বোধহয় ধ্যান ফ্যান করতো, সিদ্ধি লাভ করেছিল এখানে। তীর্থঙ্কররা এসে সিদ্ধি লাভ করেছিল, তাই এখানে পুরো পবিত্র স্থান বলে ইসে করে। এটা জৈন ধর্মের, মেনলি জৈন ধর্মের পবিত্র স্থান। ওফ মন্দিরটা দেখো ভাই, ওয়াও। ও তো এই যে স্টার্টিং পয়েন্ট, চলো দেখি
মাঝখান দিয়ে বাইক তোলার জন্য রোড আছে। এই যে এনারা বোধহয় হেঁটে গেছিলো, হেঁটে নামছে, তাতে নামার সময় এরকম লাগছে, তার মানে উঠতে কতটা কষ্ট হয়েছে বোঝাই যাচ্ছে। এটা একটা মন্দির। ও প্রচুর খাড়াই, প্রথমে বুঝতে পারিনি, সেকেন্ড গিয়ারেও গাড়িটা তুলতে পারছিল না। ঠিক আছে, উঠে যাবে। আর যেহেতু আমার চেন সকেটটা একটু সমস্যা হয়েছে, সেই জন্যে বেঁধে বেঁধে যাচ্ছে। এরাও সব উঠেছিল। বাহ, ওয়াও ভাই, মজা লো। ওরা বোধহয় ডেলি ওরাই টাকা নিয়ে সবাইকে উঠিয়ে দেয় বাইকে করে। হ্যাঁ जाएंगे छुट्टा है क्या? 2 गाड़ी है आपका? हाँ 2 गाड़ी है। 500 देंगे। कितना? 500। उसे तो 500 लगता है गाड़ी पे, 500 लगता है। एक गाड़ी का 500 लगता है, ऑफर चला गया इसलिए हम लोग 500, 2 गाड़ी का 500 बोलते हैं। आधे पर आ गया। ऊपर और भी पकड़ेंगे? कहीं नहीं, आने में भी कहीं नहीं, कुछ नहीं, बस एक बार ही। लेकिन 500 रुपया छूटा है। अच्छा তোমার কাছে খুচরো 500 কি হবে? ऑनलाइन पेमेंट कर रहे हैं तो पैसा है क्या? सीधा वापस जा। 500 550 जाते, 400 ले लो ना, 150 ऊपर में थोड़ा खाना वाना है तो ठीक है। तो मेरा पास नहीं है, ऊपर ऑनलाइन पेमेंट है क्या नहीं जानते। हाँ नहीं, चाकू नहीं है, ये कम है ना, 400 है। 7 है, ঠিক है। তো এই হলো গল্প। মাঝখানে টাকার জন্যে ওরা গেট দিয়ে রেখে দিয়েছে, গেট তুলবে, টাকা পাবে তারপর। তো আমরা ডিলিং করলাম 400 টাকায়। আমাকে নিচে থেকে বলে দিয়েছিল 100-200 টাকাতেও ডিলিং করা যায়। ভাই ये देखो क्या হচ্ছে ভাই, ও পুরো টার্নিং। ও চলো ভাগো ভাগো। হ্যাঁ ও ওরা শর্টকাট ধরে উঠছে, আমাদের আগে যাবে বলছে। তো ভাই বেশি কথা বলতে পারছি না, সত্যি কথা বলতে গিয়ে একটু এদিক ওদিক হলেই সমস্যা হয়ে যাবে। তোমরা শুধু রাইডিংটার মজা নাও। পুরো খাড়ায় ভাই, হেঁটে উঠতে বললে আমি পারতামই না। তো এই হচ্ছে ফার্স্ট মন্দিরটা, আমরা এসেছি। এটা বোধহয় 1 কিলোমিটার উঠেই এই মন্দিরটা। এখনও এখানে লেখা ছিল 7 কিলোমিটার এখনো। ওই ভাই পুরো টোটালি পাথরের ওপরে নকশা করা। টোটাল পাথরের উপরে নকশা করা মন্দিরগুলো। পূজারি বললো যেখানে টোটাল 23 তীর্থঙ্করের মন্দির আছে, আর মেন মন্দিরটা হচ্ছে পারশনাথের, তীর্থঙ্কর পারশনাথ। ওইদিকে মন্দির আছে, মন্দিরই মন্দির টোটালটা।
এখান থেকে ওই রাস্তাটা আর দিয়ে যাওয়া যাবে না, ওই রাস্তাটা দিয়ে 2 কিলোমিটার সামনে যাওয়া যেত, এই কাঁচা রাস্তাটা ধরে এবার যেতে হবে। টোটাল অফরোডিং ভাই, যেমন খতরনাক তেমন ভালোও লাগছে। এটা একটা পুরো আলাদা এক্সপিরিয়েন্স। এখানের স্থানীয়দের সাথে কথা হলো, ওনারা বললো হর্ন মারতে মারতে চলে যাবে। প্রায় 100-200 ওপরে বাইক ওপরে উঠেছে। মানে এখানে যারা স্থানীয় কিছু ছেলেরা বাইক নিয়েই ব্যবসা করে, ওরা 2000-3000 যার কাছ থেকে যেমন পারে তেমন বিট করে ওরা ওপরে বাইকে করে তুলে নিয়ে যায়, আবার নামিয়ে নিয়ে আসে। ও এই খাড়া রাস্তা, তার উপরে এইরকম উঁচু নিচু, দেখো এই লোক বস্তায় করে কি নিয়ে হচ্ছে, তাহলে সেই ফড়িং নিয়ে। ও শিট, আরে ভাই, এই ওফ, সবাই কি অবস্থা রাস্তার ভাই, হেঁটে উঠলে কি হতো রে, বাইকে উঠতেই এত কষ্ট হচ্ছে। পুরো খাড়া রাস্তা, তার উপরে এই রকম অফরোডিং। ও যখন তখন, আর আমার গাড়ির তো নিচের ক্লিয়ারেন্স অনেক কম, শুধু ভয় লাগছে যখন তখন নিচে না আটকে যায়। এই অফরোডিং করার জন্য ভাই নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক দরকারি। ও এই জায়গার মধ্যে রাস্তা বসে গেছিল, ওই গিয়ার ডাউন করো। ও এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় একটাই কথা মনে হচ্ছে, বাবু মौत क्या है बाबू मसाई, जब तक जिंदा है तब तक मरा नहीं, और जब मर गया तो मैं ही नहीं। ও জীবনে এই এক্সপিরিয়েন্স যদি না গ্যাদার করা যায় তাহলে আর কি করলাম ভাই। শুধু ভালো রাস্তায় জোরে গাড়ি চালিয়ে আর হুইলি মেরে কি হবে বস, রাইডাররা এই রাস্তায় একবার পারলেও এসে গাড়ি চালিয়ে যাও ভাই, সত্যি ভালো লাগবে। ও পুরো অফরোডিং, কোনোভাবে ব্রেক করা যাবে না, টোটাল গিয়ারের ওপরে গাড়ি চালাতে হবে। ব্রেক করেছেও তো স্কিপ করেছে, আর স্কিপ করলেই তো বুঝতে পারছো এদিকে কি। মেনলি বালি পাথর বলেই চাকা স্কিপ করার একটা বিশাল ভয় আছে, আর তাছাড়া কোনো কিছু সেরকম। আর এদিকেই দেখো টোটাল খাই, বেশি এদিক ওদিক দেখাতে পাচ্ছি না, কন্ডিশন দেখো ভাই। ও shit. কি অবস্থা রাস্তায়, আর একবার উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসলে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
ভাই রোডের অবস্থা দেখো। ও আমার সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য নিচে আটকে যাচ্ছে মাঝে মাঝে। ও ভাই এখান দিয়ে মনে হয় ধস নেমেছিল। এই দেখো রাস্তার অবস্থা, রাস্তার কন্ডিশন দেখো ভাই। ও ও পুরো টার্ন এই অবস্থায়। মনে হয় ধস নেমেছিল, এখন এখানে পাথরটা বাঁধিয়েছে। ও ও ওই ভাই হ্যাঁ ওফ, এই যে এখান থেকে বোধহয় ধস নেমেছিল, এখানে বাঁধিয়েছে রাস্তাটা। এটা পাথর কেটেছে, এখান থেকে মনে হয় কেটে রাস্তা তৈরি হচ্ছে না কি বোঝা যাচ্ছে না, নাকি ধস নামার পর এই অবস্থা। ওরে ওরে ও শিট, স্লিপ করছে ভাই। ও সেকেন্ড গিয়ারে চালানো ছিল, সেকেন্ড গিয়ারের জন্য মনে হয় সমস্যা হয়েছে, ফার্স্ট গিয়ারে দেওয়া দিয়ে এবার চালাচ্ছি। সামনে আরও দেখো, ওরা ডেলি তোলে, ওরাও নামিয়ে দিচ্ছে, নামিয়ে হেঁটে উঠছে। ওই ও ভাই কি অবস্থা রাস্তার। এটা একটা আলাদা ধরনের অভিজ্ঞতা। ওই ওরা ডেলি চালায় রে। ওরা ডেলি এই রোড দিয়ে যাতায়াত করে, তাতেই ওদের এই অবস্থা। ও সামনে আবার একজন এরকম হচ্ছিল এখানে। ও ভাই তো দেখো ভাই কতটা খতরনাক রাস্তা। আর এই দিকটায় এই দেখো পুরো নিচে খাই, ঠিক আছে। চলো डर के आगे जीत है भाई। ও শিট, ওরাও বোধহয় নিচে, সামনে ওরাও নেমেছে। ও চলো এখানে এরাও বোধহয় পড়ে গেছিল, দাঁড়িয়েছে। এরা কিন্তু ডেলি যাতায়াত করে বাইক নিয়ে। ও ভাই
अरे देखो यहाँ से भाई नीचे कत नीचू खाई। ভাই এই জায়গাটা কি ভয়ের ছিল রে, পুরো সাইডে খাই, পুরো দেখা যাচ্ছে, এবারে খাতগুলো পুরো দেখা যাচ্ছে। দেখো ভাই কোনোভাবে স্কিপ করলেই বুঝতে পারছি তো, দেখানোর কোনো উপায় নেই। Oh shit. ভাই অফ রোডিং হয় তো এরকম হওয়া উচিত। হাফ মতন উঠেছি এখনো, ওই যে মন্দির দেখা যাচ্ছে, এখনো ওই পর্যন্ত যাব। ওদের এইভাবে ঘুরে 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 এইভাবে উঠতে হবে। চলো দেখি। ও কি লাগছে জায়গায় পাথরগুলো ভাই, ভিউ ভাই। ও দেখো বন্ধুরা, ওই নিচে থেকে উঠে এসছি আর যাব ওই যে, ওরে ইকো হচ্ছে, সেই মজা, পয়সা উসুল। আমার ডিয়ার বন্ধুরা, পয়সা জমিয়ে কি হবে বস, একবার দেখো। এই পর্যন্তই আসতে দেবে, এবারে গাড়ি রেখে আমাদেরকে এখান থেকে হেঁটে ওপরে উঠতে হবে। চলো এবার হাঁটার মজাটাও নেই, জানি না কতটা এখন হাঁটতে হবে, দেখা যাক। ওই পাহাড়ে আরও কিছু মন্দির রয়েছে, এটা এখান থেকে আরও 9 কিলোমিটার যেতে হবে, যেটা হেঁটেই যেতে হবে আর হেঁটেই ব্যাকে আসতে হবে, 9.5 কিলোমিটার। আর এই যে হচ্ছে এখানে এই মন্দিরটা, পরেশনাথ মন্দির। দেখতে দেখতে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি, আর অল্প একটু উঠলেই হয়ে যাবে। চলো এই দেখো, ওই যে পরপর 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 মন্দিরগুলো, 27টা মন্দির আছে টোটাল। আর এই হ্যাঁ পরেশনাথ মন্দির। এখানে বহুত ভিড় এখন ভাই, এখান থেকে ভিউটা দেখো। ওই দূরে মন্দিরগুলো পর্ব সারি সারিয়ে দাঁড়িয়ে আছে। ভাই এত কষ্ট করে উঠলাম, এবার তো সাবস্ক্রাইব করে দেবো। পাহাড় থেকে দেখো ভাই, এখান থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে। জানি না কতক্ষণে নামতে পারবো, আর নামার সময় তো আরও ডেঞ্জারাস ব্যাপার, কারণ যখন ওই রাস্তায় নিচে নামবে তখন তো ব্রেক ইউজ করা যাবে না সেইভাবে, তো জানি না কী হবে, দেখা যাক। চলো। ও এই দেখো, ওই যে ওখানে হেলিপ্যাড আছে, তার মানে চট্টগ্রামে করেও আসে অনেকে। তো এই ডলি করে এনারা নামাচ্ছে, সত্যি এদের কি স্পিড, এত তাড়াতাড়ি নামাচ্ছে ভাই, একজনকে বয়ে। এমনি নর্মাল হাঁটতেই এই অবস্থা।